আসসালামু আলাইকুম। কিভাবে প্রফেশনালি স্কিন থেকে বিভিন্ন দাগ বা ডাস্ট রিমুভ করা যায় একদম স্মুথভাবে, সে বিষয় নিয়ে খুব সংক্ষেপে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে এবং দেখানো হবে। তো ফার্স্টে আমরা ইমেজটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে আমরা ইমেজটিতে থাকা যে লকটি রয়েছে সে লকটি তুলে দিব। জাস্ট একটা ক্লিক করলে লকটি উঠে যাবে এবং লকটি উঠে যাওয়ার পর এই ইমেজটাকে আরও দুইটা কপি করে নেব। তো কন্ট্রোল জে দুইবার চেপে আমি এটার তিনটা কপি করে নিলাম। এই একটা কপি এই আরও একটা কপি। তাহলে এখানে তিনটা কপি করে নিলাম। নেওয়ার পর ফার্স্ট যে কপিটা রয়েছে সেটা আমি আনভিজিবল করে দিব। সেটা আমি এই যে আই অপশনের মধ্যে, চোখ অপশনের মধ্যে আমি ক্লিক করলে এটা আনভিজিবল হয়ে যাবে। তারপর দ্বিতীয় অপশনের মধ্যে গিয়ে ফিল্টার থেকে নয়েজ থেকে মিডিয়ানের মধ্যে ক্লিক করব এবং এখানে রেডিয়াস রাখবো 45 পিক্সেলস। তারপর আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এটাকে আবার রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর আমরা এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই অপশনে যাব। অপশনে গিয়ে একটা সলিড কালার অ্যাড করব। তো সলিড কালারের মধ্যে ক্লিক করে এখানে এইচ যে অপশনটা রয়েছে উপরে দিব আমরা 0 এবং তারপরেও দিব 0 এবং ভি যে অপশন রয়েছে সেটাতে দেবো আমরা 50। আমরা এরকম একটি কালার নিয়ে জাস্ট ওকে দেব। ওকে দেওয়ার পর এটাকেও আমরা স্মার্ট অবজেক্ট করে নেব। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা সহজে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবারও ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমরা ফিল্টারে যাওয়ার পূর্বে আমাকে এখান থেকে এটাকে ওভারলে করে দিতে হবে। ওভারলে করার পরে এবার আমরা যাব ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজ দেওয়ার পর এখান থেকে আমরা অ্যামাউন্ট দিব 8% এবং আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা প্রথমে যে উপরের ইমেজটি আনভিজিবল করেছি সেটাকে আবার ভিজিবল করব আয়ের মধ্যে ক্লিক করে এবং আমরা এটাকে এখন নর্মাল থেকে এটাকে আমরা করে দিব ভিভিড লাইট করার পরে আমরা যাব ফিল্টার থেকে যাব আমরা আদার্স থেকে হাই পাসের মধ্যে গিয়ে এখানে আমরা রেডিয়াস দিব 0.5 এবং ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখানে উপর থেকে লেয়ার 0 কপি অর্থাৎ মাঝখানের যে ছবিটায় এই সবগুলোকে আমরা একসাথে সিলেক্ট করবো। সেটার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চেপে জাস্ট একটা ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে এবং আমরা কন্ট্রোল জি দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা এফএক্সে গিয়ে আমরা এটাকে এখন ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমরা নিচের যে লেয়ারটি রয়েছে সেটা থেকে হালকা একটু সরাই নেব, উপরটা থেকেও হালকা একটু সরাই নেব এবং তারপরে আমরা এদিক থেকে অল্টার শেপে আমরা এর একটা অংশকে একটু টেনে দেব। উপর থেকেও সেম কাজটি করব, অল্টার শেপে একটু টেনে দেব, এদিক থেকে অল্টার শেপে একটু টেনে দেব এবং এটাকেও একটু অল্টার শেপে টেনে দিয়ে জাস্ট ওকে দেব। এতটুকু আসার পরে এখন আমরা এখান থেকে এই অপশনটায় ক্লিক করব, অ্যাড লেয়ার মার্কস করে নেব। লেয়ার মার্কস করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিয়ে এটাকে আমরা ইনভার্ট করে নেব। এরপরে আমরা যে কাজটি করব আমরা এখান থেকে ব্রাশ টুলটি নেব।
ব্রাশ টুলটি নেওয়ার পর এখন যেখানে যেখানে আমাদের ডাস্ট রয়েছে সেগুলি আমরা রিমুভ করব। রিমুভ করার পূর্বে এখানে আমাদেরকে দেখতে হবে অপাসিটি 100% থাকবে, ফ্লো থাকবে 20%, 30% আপনি যাই দেন, স্মুথনেস 100%। তারপর আমরা জাস্ট এগুলাতে এই যে ডাস্টের উপর ক্লিক করলে ডাস্টগুলা আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাবে। এখানে আমরা যতটুকু সময় ধরে আমরা ডাস্টগুলোকে রিমুভ করব, ইমেজটি ততটুকুই রিয়েলিস্টিক এবং স্মুথ হবে। তো সেজন্য আমরা এটাকে অনেকক্ষণ ধরেই ডাস্টগুলোকে রিমুভ করব এবং সতর্কতার সাথে করব। এটা হচ্ছে মোটামুটি আমি রিমুভ করে নিয়েছি। এটা হচ্ছে এর পূর্বের অবস্থা আর এটা হচ্ছে বর্তমান অবস্থা। তো এভাবে আমরা খুব সহজেই পেজ বা স্ক্যানের যে কোনো জায়গা থেকে দাগগুলোকে রিমুভ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটিতে এরকম নিত্য নতুন ভিডিও পাবলিশ করা হবে সেগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।